का हो भैया चली? अरे मुंह तो खोला, कुछ तो बोला, चली कि ना? ना चली। हाँ, तो পিছনের থাকে সামনেকার না থাকে তবু চলবে না নাকি? তো সামনেকার জন্য পিছনের প্রয়োজন, তো পিছনের জন্য সামনেকার প্রয়োজন, এক অপরের দরকার আছে। ওরকমই একজন পুরুষের জন্য মহিলা স্ত্রীর প্রয়োজন, একজন স্ত্রীর জন্য পুরুষের প্রয়োজন। পুরুষ না হলে স্ত্রীর চলবে না, স্ত্রী না হলে পুরুষেরও জীবন কাটবে না। তো দুইজন দুটোই চাকা। ভাই আমি মোটর সাইকেলে দুটো চাকা আছে, দুটোই এক সমান, কিন্তু আমি যদি একটা দিয়ে দিই মোটর সাইকেলের আর একটা দিই ট্র্যাক্টরের, চলবে জি ভাই? চলবে? চলবে না। ট্র্যাক্টরে যদি আমি যদি ট্র্যাক্টরে একটা চাকা দিয়ে দিই সাইকেলের, তো ট্র্যাক্টর চলবে না, একদিকে কাইথে পূজা হয়ে পড়ে যাবে। তো ট্র্যাক্টরের চাকা লাগবে, মোটর সাইকেলের চাকা লাগবে, সাইকেলেরই চাকা লাগবে, তাহলে বরাবর হয়ে ভালো হয়ে চলবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন যে যে যেরকম তার সাথে সেরকম সেটিং যদি হয়, ছেলে যেরকম মেয়ে সেরকম, মেয়ে যেরকম ছেলে সেরকম, দুইজন যদি একরকম হয় তো এদের সংসার ভালো হয়ে চলবে। আল্লাহ কি বলছেন শুনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একজন খাবিসা মেয়ের জন্য একটা খাবিস ছেলে যদি হয়, খাবিস যদি না বুঝতে পারেন তাহলে সিধা ভাষায় বোঝেন, একটা বেনামাজির জন্য ছেলেটাও বেনামাজি তো মেয়েটাও বেনামাজি, মেয়েটাও হলো বেদিন তো ছেলেটাও হলো বেদিন। সিধা ভাষায় চোরের সাথে চুন্নি, চোরের লেগে চুন্নি। যদি দুজনেই একরকম হয়ে যায় তারা একরকম বরাবর হয়ে চলবে। কেন? ছেলেটাও নামাজ পড়ে না, মেয়েটাও নামাজ পড়ে না, ইয়াকে বলতে পারবে না, ওকে বলতে পারবে না। কিন্তু ছেলেটা ওয়াত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, ছেলেটাও পাক মেয়েটাও পাক, ছেলেটাও দিনদার মেয়েটাও দিনদার, মেয়েটা পরেজগার তো ছেলেটাও পরেজগার। দুইজনে একরকম যখন হবে তখন এদেরও জীবন সুন্দরভাবে এক রাস্তায় চলবে। কিন্তু যদি একটা হয়ে যায় দিনদার আর একটা হয়ে যায় বদকার, তো দু চাক্কা দুরকম। একজন হয়ে গেছে দিনদার আর একজন হয়ে গেছে বদকার। ছেলেটা হয়েছে 5 ওয়াক্ত নামাজি, পরেজগার, দিনদার, আল্লাহওয়ালা, আর মেয়ে পড়ে গেছে কলেজ পড়ায় अंग्रेजी ফ্যাশনওয়ালি, মেয়ে পড়ে গেছে ইংরেজি ফ্যাশনওয়ালি। ছেলেটা বলছে তুমি বাড়িতে থাকো, বেশি করে পর্দা করে থাকো, আর ও বলছে রবিবার আসলে চলো আমাকে ঘুরতে নিয়ে চলো। মিল খাবে দুজনেতে? মিল খাবে না। যখন মিল খাবে না তো সংসার ভালো হয়ে চলবে না। তো ভাইজান আমার, সাংসারিক জীবন যদি সুখী জীবন করতে চান, যে মা বোন আমার বলছে যে আজ আমার স্বামী আমাকে বকা দিচ্ছে, গাল দিচ্ছে, মারছে, বিনা কারণে মারছে, আমি আপনাকে আজকে 6টা হাদিস শোনাবো, মা বোন ভালো করে শুনবেন। এই 6টা হাদিস যদি মানতে পারেন, জীবনে স্বামীর মার তো দূরের কথা, স্বামীর একটা বড় শব্দও শুনবে না ইনশাআল্লাহ। তার জন্য 6টা হাদিস মানতে হবে। স্বামীর হক হচ্ছে স্ত্রীর ওপরে 6টা। একজন স্বামীর হক তার স্ত্রীর ওপরে হলো 6টা, আর একজন স্ত্রীর হক হলো স্বামীর ওপরে 4টা। স্ত্রীরও হক আছে ভাই, খালি আবার আপনারা গাছের পুরুষ জন্য গাছের গোটা না, হ্যাঁ, যে আপনার ওপরে আপনার স্ত্রীরও হক আছে কটা? 4টা। আর আপনার হক আছে আপনার স্ত্রীর ওপরে 6খানা। তাহলে কার বেশি হলো? পুরুষের। আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষের বেশি হবে, কেন যে ও হাকিম। তো এবার প্রথম বায়ান করি, খুব শর্ট করে বায়ান করছি যে প্রথম 6টা হক কি কি, স্ত্রীর ওপরে কি কি হক রাখে তার স্বামী। মা বোন ভালো করে শুনুন। এই 6টা কথা মানার পরও যদি আপনার ওপরে মার পড়ে, তাহলে আপনি বলবেন যে মৌলানা যে আপনার কথা মিথ্যা। আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি 6টা হাদিস। মা বোন, 1 নম্বর হক স্বামীর হক হলো স্বামীর খিদমত। প্রথম হক দেখেন, এতদিন আমার পাখিতে টাকা ছিল না, আমার পায়ে ব্যথা হলো, আমাকে হাঁটতে হচ্ছিল, বাইক কিনতে পাচ্ছিলাম না। এখন আমি বাইক টাকা হয়েছে, আমি বাইক কিনে নিয়েছি, তারপরও আমি পায়ে ব্যথা দেবো কি? হাঁটবো?
হাঁটবো না। তো এতদিন আমার টাকা ছিল না, তাই আমি বিয়ে করিনি। এখন আমার টাকা হয়েছে, ইয়া মাসারা সবাবে মানিস্তাত আমিন কুমুল বাত ফালিয়াতা জাওয়াজ, হাদিসে যে জিনিসটি বলেছে আমার হয়েছে, আমি বিয়ে করেছি। কিসের জন্য? স্ত্রীর কাছে তৃপ্তি অর্জন করার জন্য, আরামের জন্য। এতদিন নিজে কাপড় খাচ্ছিলাম আর খাঁচবো না, এতদিন নিজে জল টিপে গোসল করছিলাম আর করব না, এতদিন নিচে রান্না করছিলাম আর করব না। এখন কে করবে? আমার বউ করবে, আর আমি আনন্দ করে খাবো। এজন্য আমি বিয়ে করেছি। হাদিস শুনুন, হাসান বিন মুহসিন বলছেন, মা বোন ভালো করে শুনবেন। হাসান বিন মুহসিন বলছেন, একদিন কোনো কাজ ক্ষেত্রে আমার ফুফু, আপনারা কি বলেন? ফুফু বলেন? ফুফু বলেন তো? আমরা আমাদের ভাষা তো ভাই অনেক রকম, আপনারা জানেন। এ भैया हम बिहार के हैं, और बिहारियन के बहुत तरह के भाषा होला। আমরা হিন্দিও বলি, পোছেড়াও বলি, ভোজপুরিও বলি, ভাগলপুরিও, সুজাপুরিও বলি, আমরা বাদিয়া ভাটিয়া ভাষাও বলি। আমাদের বিভিন্ন ভাষা ভাই। এজন্য আপনাদের মতো বাংলা তো আমার হবে না, তবে চেষ্টা করছি যে যতদূর পারি বোঝাতে। তো আমরা বেটি বলি, ফুফুও বলি, কেউ পিসি আমরা বলি না, আমরা মেরি ফুফি বলি, আর না তো হামরি ফুয়া বলি। ভোজপুরিতে যখন বলি তখন বলি হামরি ফুয়া। তো হাসান বিন মুহসিন বলছেন যে একদিন আমার ফুফু, আমার পিসি কোন কাজে আল্লাহর রসুলের বাড়ি গেলেন। এবার কাজ হয়ে গেল, যে কাজে গেছিলেন কাজ হয়ে গেল। কাজ যখন হয়ে গেল, তো আমার ফুফু আল্লাহর রসুলের বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এমনি সময়তে আল্লাহর নবী আমার ফুফুকে প্রশ্ন করলেন। কি প্রশ্নটা? আমার ফুফুকে প্রশ্ন করলেন যে আচ্ছা তোমার স্বামী বেঁচে আছে? মহিলাকে জিজ্ঞেস করছেন, কে? রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমার স্বামী জীবিত আছে? তো মহিলা বলছে, জি হুজুর আছে। আল্লাহর নবী ওই মহিলাকে বলছেন, আচ্ছা বলো তো তোমার স্বামীর সাথে কেমন ব্যবহার করো, তোমার স্বামীর সাথে কেমন খেদমত করো? ওই মহিলা বলছে, আল্লাহর নবী গো, আমি আমার স্বামীর অতক্ষণ পর্যন্ত খেদমত করি যতক্ষণ পর্যন্ত আমার মনটা আজিজ না হয়ে যায়। আজিজ বুঝেন? আপনারা বলেন না, জি আজিজ হয়ে গেল লাগছে কি যে, এরকম কথা বলেন আমরা ভাটিয়া ভাষাতে। তো না, জি জি ভরে গেল ওটা আলাদা কথা। আর একটা কি, জি মন ওক্তিয়া যাওয়া, যাকে মনটা ওক্তিয়া যাওয়া, ওক্তিয়া যাওয়া বলে না, মন আজিজ হয়ে গেল। তো ওইটা ভাষা আমরা বলি, এই জন্য বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, তো আপনারা খিজলে গেল বলেন, কিন্তু আমরা বলি মন আজিজ হয়ে গেল, মানে ওক্তিয়া গেল। তো উনি বলছেন যে আমি অতক্ষণ পর্যন্ত আমার স্বামীর খেদমত করি যতক্ষণ পর্যন্ত আমার মনটা ওক্তিয়া না যায়, খাস্তিয়া না যায়, আমি ছাড়ি না। এই কথা শোনার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানজুরি আইনা আনতা মিনহু। হাদিস শুনুন, ফানজুরি আইনা আনতা মিনহু ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুক। ও আল্লাহর বান্দি, তুমি ভালো করে স্মরণ করো, তুমি এখনো একবারে ইয়াদ করো, তুমি যে বলছো তোমার স্বামীর খিদমত করতে করতে তোমার মনটা ওক্তিয়া যায়, এই খিদমতে তোমার স্বামী কি রাজি হয়? এই খিদমতে তোমার স্বামীর মন কি পাবে? এই খিদমতে তুমি জান্নাতের অধিকার অর্জন করতে পারবে কিনা? কেন বলছি ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুকা, তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্পষ্ট হাদিস নবী বলে দিলেন। মা বোন ভালো করে কান খুলে শুনেলেন, স্বামীর খিদমত করবেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত করবেন না জান্নাতে যাবেন না। আমার কথা লয়, নবীর কথা। এখন খিদমত কতটুকু করছে আপনারা নিজে নিজে বুঝতে পারছেন। কইছে, কালুর মা এক ঘটি জল দাও। কইছে, এখন একটু গোবর ঘেঁটেছি, তুমি নিজে লিয়ে লাও। কইছে, রমজানের মা দুটো ভাত দাও। কইছে, বাচ্চাকে একটু দুধ দিছি, তুমি একটু নিজে খুইলা লাও। ও হাত ও আর উঠবে না। আমার মা বোনেরা শুনুন, আল্লাহর নবী বলছেন, মহিলারা রে, এমন সময় তোমার স্বামী তোমাকে ডাক দিল,
এমন সমাতে তোমাকে তোমার স্বামী ঘরে ডাকলো, এমন সমাতে আওয়াজ দিল হাত্তা আলাত তান্নুর, তুমি চুলহার পাশে আছো, তোমাকে ডাক দিছে আর তুমি চুলহার পাশে আছো, একটা রুটি তোমার হাতে আছে আর একটা রুটি খোলাই আছে। তো এই সমাতে যদিও তোমার স্বামী ডাক দিয়ে দেয়, হাতের লই ভেঙে দে, খোলার রুটি জ্বললে জ্বলতে দে, স্বামীর মন জ্বলাইছি না। আর ও হাত ধুইবে না, তাহলে কইছে তুমি একটু লিয়ে নাও, রুটি জ্বললে জ্বলে যাক, কিন্তু স্বামীর কথা আগে শুনতে হবে। আমার মা বোন, ফল কথা, 1 নম্বর হাদিস হয়ে গেল, স্বামীর খিদমত করেন জান্নাতে যাবেন, স্বামীর খিদমত না করেন জাহান্নামে যাবেন, নবীর কথা। 2 নম্বর, প্রথম হক তাহলে কি, স্বামী খিদমত নিবে স্ত্রীর কাছে, এটা স্ত্রীকে করতেই হবে। 2 নম্বর, স্বামীর আনুগত্য করা, ফরমাবরদারি করা, কথা মানা। এবার আপনারা বলেন, আমার গাড়ি আমি কিনেছি, তো কার মনের মতো চলবে? আমার মনের মতো না। 60-এ চালালে 60-এ চলবে, আমি 40-এ চালাবো 40-এ চলবে, আমি তাকে ব্রেক দিব দাঁড়াবে, স্পিড বাড়াবো তো তেজ চলবে, তা আমার মনের মতো চলবে। এবার আমার গাড়ি, তো বউ আমার, আমি কিনেছি, বিল আমি মিটালছি নাকি কে দিয়েছে? মোহরানা আমি দিয়েছি, দাম আমি দিয়েছি, তো কাম আমার করবে, আমি যেইভাবে বলবো আমার বউকে সেইভাবে চলতে হবে। এটা হলো স্বামীর দ্বিতীয় হক, স্বামীর কথা মতো চলতে হবে। আল্লাহর নবী বলছেন, ভালো মহিলার 3খানা গুণ বয়ান করলেন নবীজি। 1 নাম্বার ভালো করে ইয়াদ করে শুনেলেন, আল্লাহর নবী বলছেন, আল্লাতি তাসুররুহু ইজা নাজারা ওয়া তুতিউহু ইজা আমারা। 2 নম্বর নবী বলছেন ওয়া তুতিউহু ইজা আমারা। 3 নম্বর নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। 1 নম্বর গুণ ভালো মহিলার, নবীজি বলছেন আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, যখন তার স্বামী তাকে দেখবে আনন্দ পাবে। আর স্বামী কখন দেখলে আনন্দ পাবে গো? কাজ থেকে আইলো আর আসার পরে দেখছে যে দেওরের সাথে মজা করে পড়ে 2টা নখ ভেঙে থেছে, তা আনন্দ পাবে না মন রাখবে? ই গেছে হাল চাষ করতে, আর ওর ভোখনা দেওরের বিয়ে ছিল। এবার বিয়েতে তখন কইছে, ভাবিজি একদিন তো ছোট হয়েছিল, কাল হনে বিয়ে হয়ে যাবে, আর তো কোলে লিবে না, তো একবার শেষবার কোলে লাও। তা এবার মোটকা দেওয়ার আর পাতলা ভাবি, বড় ভাবিকে বলেছে, কইছে ছি তোবা তোবা তোবা, কাম নাই, আমি কোলে নিতে যাচ্ছি, ওগুলো নিতে হয় নাকি? না, দেওয়ার ভানিতে মজা করতে, মানে একটা হাদিস মুলবি ওয়াজ করেছে, আলহাম আল মত, দেওয়ার হলো মত, হাদিসের কথা না, আমি তো ওগুলা করতে পারবো না। মাদ্রাসার পড়া মেজোটা করেছে, না 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 ভাই আমি এগুলোতে নেই। আর সেজোটা হলো কলেজ পড়া, আর কলেজে যা কইছে যে বিয়ের ওয়াবলবনে আর মান করে বলেছে, একবার যদি লিয়ে লিনু তো কি হয়ে গেল। আর পাতলা ভাবি মোটকা দেওয়ার কোলে লিয়ে সিঁড়িতে পা দিতে, পাখান তুমি যে গ্যাপ করে পড়ে, সামনেকার ওপরকার দুদাঁত আর নিচকার দুদাঁত ভেঙে ইন্ডিয়া গেটের মতো ফাঁকা হয়ে গেছে। এবার স্বামী কাজ করে আসা পরে যদি বউয়ের মুখ ফাঁকা দেখে ইন্ডিয়া গেটের মতন, তো আনন্দ পাবে না মন রাখবে? বলেন তো, মন রাখবে না? রাখবে না। কিন্তু ওই বউটা যদি কাজ করে আসছে, খাটতে খাটতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু বাড়ি আসার পরে বউকে যেমনি দেখছে, বউ একবারে সামনেকার জিরে জিরে দাঁত বাহির করে মুচকি মেরে হাসছে, তা আনন্দ পাবে না? পাবে না। তা আল্লাহর রাসূল বলছেন, ভালো মহিলার পরিচয়, যদি কষ্টর পাহাড় অন্তরে তার ভিতরে ভাঙে, তাকে চাপা রেখে সব সময় স্বামীকে আনন্দ রাখার চেষ্টা করবে। এটা হলো ভালো নারীর পরিচয়। একজন আমার হাতে 1000 টাকা দিয়ে গেছেন, একটু দাঁড়ান, আমাকে 4-5টা হাদিসগুলো শুনিয়ে দিই, তারপরে ইনশাআল্লাহ আমি নেব। তো ভালো মহিলার 1 নম্বর পরিচয় কি দিলেন নবী? আল্লাতি তাসুররুহু ইজা নাজারা, जब उसका शौहर उसे देखे तो खुश हो जाए। খুশি কি হইবে? এখনকার তো হাই হ্যালো দেখে বাড়ি এসে ও বসে আছে, আর यार ফোন নিয়ে ব্যস্তই আছে। पहले के लड़की खूब सर लजाबे, फोनवा तक ना उठावे। एक যুগ ছিল যে মেয়েরা ফোন লাজে লজ্জাতি ধরত না। নানি দাদিরা আমার ঘে যখন ফোন দিতে, কি কহবটি শরম লাগছে, তোরাই কহা কথা কইতে পারবো না,
লাজলো শরমে ফোনটা রিসিভ করতো না আমার নানি দাদিরা, আপনার ঘরে নানি দাদিরা। আর যদি এখনো ধরিয়ে দেন তো কোনটা গোড়া ওপর কি নিচে কিটাও বোঝে না, উল্টা করে ধরিলে কইছে কয়টি কিছু কহে না যায়। আর এখনকার বেটি ছেলের দিনে খালি 6 জনের সাথে হাই হ্যালো চলে গেল চলছে। पहले के लड़की खूब लजाबे फनवा तक न उठावे, अरे अभी के लड़की फैशन में या फैशन, अभी के लड़की दिन भर में छा लड़का से बतियाबे। 6 জনের সাথে খালি কথা চলছে। आयल कैसन बा जमाना, अरे बाप रे बाप, आयल कैसन बा जमाना, अरे बाप रे बाप, सब मोबाइल के दीवाना, अरे बाप रे बाप। पहले के औरत खूब शर्मावे, घूंघट भी न हटावे, अरे अभी के औरत फैशन में अपन देहिया दिखावे। आयल फैशन के जमाना, अरे बाप रे बाप, आयल फैशन के जमाना, अरे बाप रे बाप, सब फैशन के दीवाना, अरे बाप रे बाप। আগেকার মেয়েরা স্বামীর জন্য অপেক্ষায় বসে থাকতো, কখন কাজ করে আসবে, কোন সময় এসে ডাক দিয়ে দিবে, হয়তো রাখবে রাতে ঘামা মাথা হয়ে আসবে, মনে কত দুঃখ থাকবে, এই জন্য সব সময় প্রস্তুত নিয়ে থেকেছে। আর এখনকার আশা পরে 3 বার ডাক দিয়েও মোবাইল কান থেকে কার্ড ছুটে না। বলুন তো এই মেয়েরাকে দেখে স্বামী আনন্দ পাবে না রাগ উঠবে? এমনি কি মায়ের খাইছে? কইছে যে দোষ হার গেল। শোন বুবুরে শুন, তোদের আছে খুব গুণ, শোন বুবুরে শোন, তোদের আছে খুব গুণ, তরকারি রান্না করেছিস কিন্তু দিসনি তো রান্নুন। তো ভুলটা কার? গুণ তো ভালো, তরকারিতে রান্না করেছিস কিন্তু নুন যে দিসনি, ওরকমই কাজ স্বামীর ব্যস্ত করছিস, তো স্বামীর যে খেয়াল রাখিস নি। বারে বারে মানা করলে রান্ধিস না খো ভাত, আর নিজের মনে ভাত রান্ধা খালি 2-4 লাত। তো নিজের মনে মনে কাজ করলে তো মার খাবি ভাই নাকি? নিজের মনে কাজ করার কারণে আজ মার খেছে। আল্লাহর নবী বলছেন, শুনুন কি বলছেন, ভালো মহিলার 2 নম্বর পরিচয় নবী দিলেন, ওয়াতুতিউহু এজা আমারা, যখনই তার স্বামী তাকে কোনো আদেশ করবে তার আদেশের পালন করবে। ভালো মহিলার 2 নম্বর পরিচয় আল্লাহ রসুল দিলেন কি, যে যখনই তার স্বামী কোনো আদেশ করবে, তাকে হুকুম দিবে, তো হুকুমের পালন করবে, ওর কথা মানবে। যদিও মানতে মন চাই না, এমন এমন কিছু আদেশ আছে যে মানতে মন চাইবে না নাকি? যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, ভাতিজির বিয়ে লেগেছে তো দাওয়াত দিয়েছে, আপনার মেয়ের বিয়ে, তো আপনি বোনের বাড়ি দাওয়াত দিবেন না? দিবেন তো। ওরকমই ভাতিজির বিয়ে লেগেছে তো দাওয়াত দিয়েছে, এবার ওর স্বামী বাড়তে ছিল না, যখন এসে বলছে জানো গো বড় দাদা জাফর দিয়ে গেছে রুলেখার বিয়ে। কইছে যে দিয়েছে তো দিয়েছে। কইছে কেন যাবে না? কইছে না। কইছে আমিও যাব না, তুমিও যাবে না, তোমাকে যেতে দিব না। আচ্ছা ভাতিজির বিয়েতে যদি ফুফুকে যেতে না দেয় তো মনে কষ্ট হবে, হবে না? হবে না? বোনের বিয়েতে বোনকে যেতে না দিলে কথাটা মানতে কষ্ট হবে, যে আমি যেতে চাইলাম যেতে দিল না। আমার ভাই মরেছে, বোনকে যদি দেখতে না যেতে দেয় তো কষ্ট হবে, বলে দেয় যে না তুমি যাবে না, তো কষ্ট হবে না? তো হুকুম এটা আদেশ, কিন্তু মানতে কষ্ট হবে। কিন্তু ভালো মহিলা যারা কষ্ট হলেও আদেশ মেনে নেবে, স্বামীর কষ্ট হলেও আদেশ মেনে নেবে, নবীজি বলছেন ওয়াতুতিউহু এজা আমারা, যখনই তাকে কোনো আদেশ করবে, হুকুম করবে, তার হুকুমের পালন করবে। এটা হলো ভালো মহিলার পরিচয়, কষ্ট হলো মেনে নেবে। 3 নাম্বার আল্লাহর নবী বলছেন ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, এবং তার নফসের দ্বারাই মালের দ্বারাই এমন কোন কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না। মানে স্বামীর বা পছন্দের কোনো কাজ করবে না, সব সময় স্বামীর পছন্দের কাজ করার চেষ্টা করবে। এটা হলো ভালো মহিলার পরিচয়। আচ্ছা একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। একটা লোক মোটর সাইকেলে বেরিয়েছে, সাইটের স্পিরিটে চলে যাচ্ছে, আর একটা হঠাৎ করে একটা ছোট বাচ্চা, 7-8 মাসের বাচ্চা হামাগুড়ি দিয়ে আগা দিকে চলে এসছে।
তো লোকটা একবার ব্রেক করছে, গাড়িকে চট করে ব্রেক করলো, কিন্তু হ্যান্ড সমাতে ব্রেক ফেল, ব্রেক কাজ করলো না। তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না ভাই? হবে। কেন? গাড়িতে ব্রেক আছে কিন্তু ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না, মালিকের কথা মানলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর যখন অ্যাক্সিডেন্ট হলো তো এই লোকটার সন্তান মরলো, আর জরিমানা তো লোকটাকে 5 লক্ষ টাকা লাগলো। তো একটা ব্রেকের ভুলের কারণে দুটো লোকের ক্ষতি হলো, হলো না? হলো না? ওরকম স্বামীর ব্রেক, মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ, মহিলার ব্রেক হলো স্বামীর আদেশ। যখন মহিলা স্বামীর আদেশ মানে না তখন যাইয়া দুটো পরিবার নষ্ট হয়। মহিলার না, স্বামীর নাফরমানি করার কারণে, স্বামীর আদেশের খেলাফবর্জি করার কারণে দুটো পরিবার নষ্ট হয়ে যায়, হয় না? ওকে বারণ করলে যে যাস না, তারপরও নিজের মনে যদি চলে যায়, রাগ করে আনতে যাবে না, তখন কখনো ওরা কিছুদিন দেখবে, দেখে কেস করবে, জানতে আসে না, ওদিকে এই কেস করবে, দুটো পরিবার। এদিকে ই 10,000 দিলেও 5,000 দিবে, ও 5,000 দিলেও 10,000 দেবে। এই अपना अपना आने के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़ाई छे। अरे बर्बाद होई छे माल और मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। তো মহিলা খালি কথাটা মেনে যদি নিত তাহলে পরে দুটো পরিবার নষ্ট হতো কি? হতো না। ওই যেমন ব্রেকটা লেগে গেলে দুটো লোকের ক্ষতি হতো না। তো মেয়েদের ব্রেক হলো স্বামীর ফরমান, স্বামীর কথা যদি মেনে নেয় তাহলে জীবনে কোনোদিন অশান্তি বাড়তে হবে না। কিন্তু মার খাচ্ছে কিসের কারণে? এবার আপনার গাড়িতে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, রাগ করে গাড়িকে লাত মারবেন যে তোর গাড়ি চালাবো না, ওরকমই বউকে লাত মারে ওই কারণে যে এরকম বউকে দেখলে সারা সংসারই করবো না, এর ব্যবহারই খারাপ। আমার বন্ধুরা, আমার ভাইজনেরা, এজন্য 2 নম্বর হক হলো স্বামীর ফরমা বারদারি করা, আনুগত্য করা, কথা মানা। কিনা বা বউ ওর কথা মতনই চলতে হবে। 3 নাম্বার, কোনো কাজ মহিলা করলে স্বামীর অনুমতি নিতে হবে। 3 নাম্বার হক হলো স্বামীর অনুমতি নেওয়া লাগবে। আল্লাহর নবী বলছেন, হাদিস শুনুন, নবীজি বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। আল্লাহর নবী বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি, কোন মহিলার জন্য হালাল নয়, আন তাসুমা, কি ও রোজা রাখবে। এবার কবে যে মৌলভী সাহেব বলে গেছে যে রোজা রাখা হাত জায়েজ লয়, একটু ভাঙ্গা না কহি তো ফের সালা ভেজাল লেগে যাবে। জি ভাই, ওই মুর্শিদাবাদের বক্তা গেছে বিহারে ওয়াজ করতে, আর ওয়াজ করতে যে কহেছে যে আমাদের বিহারে স্বামীকে কি বলে জানেন? পুরুষ। আমাদের বিহারে স্বামীকে কি বলে? আপনাদের দিকে বলে স্বামী, হ্যাঁ এটা আমার স্বামী, আমাদের দিকে বলে যে এটা আমার পুরুষ। হ্যাঁ, আনা তো এ মেরা সৌহার, এ মেরা পতি, এগুলো ভাষা বলে। এবার গেছে ওয়াজ করতে যাই, ওয়াজ করেছে কি বাংলাতে ওয়াজ করেছে, বলেছে যদি আল্লাহর জান্নাত পেতে চাও স্বামীর খিদমত করিও, স্বামীকে তেল লাগিয়ে দিও। আর আমার দিকে স্বামী কহে কাকে জানেন? ঢিকির আগালে যে একটা লোহা লাগা থাকে, ঢিকির আগালে যে একটা লোহা লাগা থাকে, আপনারা কি বলেন? স্বামী। আমাদের দিকে ওইটাকে বলে স্বামী। তো বুড়ি মানুষ বুঝতে পারেনি, ওয়াজ শুনেছে, শুনে স্বামী মনে করলেছে ওই ঢিকির আগালের লোহাটাকে। সেদিন থেকে গেছে যে খালি বারবার ভোরে লাড়ছাপ তেল দিচ্ছে, লাড়ছাপ তেল দিচ্ছে। তোর পুতিন বলছে, এখন ডিজিটাল যুগের বেটি ছেলে বুঝতে শিখেছে, তো পুতিন বলছে, দাদি কি ব্যাপার গো, প্রত্যেক দিন দেখছি তুমি এই স্বামীটাতে তেল দিচ্ছ আর খুব লাড়ছো, কি ব্যাপার, চোখা করছো নাকি? বলছে চোখা কেন করবো রে মাগি, চোখা কেন করবো? মুলবিটার ওয়াজ শুনিস নি যে যদি জান্নাত পেতে হলে স্বামীর খেদমত করিস, তেল লাগিয়ে দিস, তাই জান্নাতের আশা এগুলো করছি। তো কোন স্বামীকে তেল মাকে কইছে? হায় হায়, আগে দাদি এটা লয়, স্বামী মানে হলো দাদো গে দাদো, স্বামী মানে হলো দাদো। হ্যাঁ, তো ভাই বুঝিয়ে বলে দি, ফরজ রোজাতে স্বামীর অনুমতি নেওয়া লাগবে না। ফরজ রোজাতে কাউরির অনুমতির প্রয়োজন নাই, আল্লাহর হুকুমের ওপরে কাউরির অনুমতির প্রয়োজন নেই। কিন্তু মহিলারা যদি নাফল রোজা রাখতে চায়, যেমন রমজান মাসের পরে শাওয়াল মাসে 6টি নাফল রোজা রাখে, অন্যান্য মাসে মহিলারা 3টে করে রোজা রাখে। তো এই ধরনের নাফল রোজা যদি কোনো মহিলা রাখতে চায়, তো স্বামীর অনুমতি ছাড়া রোজা যদি রাখে তো আর রোজা হবে না। স্বামী অনুমতি না দিলে রোজা হবে না। তো রোজা রাখাটা নেকির কাজ কিনা ভাই?
রোজা রাখাটা নেকির কাজ। তবু যদি স্বামীর অনুমতি নিতে হয়, তাহলে বলুন তো অন্যান্য কাজে স্বামীর অনুমতি প্রয়োজন আছে না নেই? ব্যাংকে চলে গেছে, স্বামীর অনুমতি লাইনি, নিজের মনি চলে গেছে, বাড়ি এসে খুঁজছে, করে তোর মা কইরে, কইছে মা গেছে ব্যাংকে। কইছে ব্যাংক গেছে তো কাকে বলে গেল? কইছে কে জানে, কার সাথে গেল? না তো মামার সাথে গেছে। এবার যখন এসছে তখন বলছে যে কার সাথে গেছিলি? না তো মামার সাথে গেছি, ভাই ভাইয়ের সাথে গেছিলাম। তো তোর কোন ভাই? না তো ওই ভাই। কইছে তো আমার খালাই তো ভাই। কইছে কাকে বলে গেলি? কইছে কোন ফের সাত পরের সাথে গেছে? নো কোনো কি পর লোক হলো? নিজের খালাতো ভাইয়ের সাথে তো গেছিলাম। শুনেলেন, শরীয়তকে একটু বুঝতে শিখেন। আল্লাহর নবী বলছেন, কোন মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, কোন মহিলার উপরে যদি হজ ফরজ হয়ে যায়, আর তার সঙ্গে যদি মুহরিম না থাকে, তার সাথে যদি মুহরিম না থাকে, একটা গায়ের মুহরিমের সাথে, তার খালাতো ভাইয়ের সাথে, তার মামাতো ভাইয়ের সাথে, তার খালাতো ভাইয়ের সাথে হজ আদায় করতে যেতে পারে না। ফরজ হজ যদি আদায় করতে না যেতে পারে, কাবার মতো পাক জায়গায় যদি খালাতো ভাইয়ের সাথে যেতে না পারে, তাহলে বন্ধন ব্যাংকে যাওয়ার অনুমতি কি করে হতে পারে? চিন্তা করেন, কাবার মতো পাক জায়গাতে যদি চাচতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাইয়ের মতো লোকের সাথে যেতে না পারা যায়, হজ ফরজ হয়ে গেছে, তারপরে যদি মুহরিম ছাড়া আদায় করতে না পারে, তাহলে গায়ের মুহরিমের সাথে কি করে এখান থেকে ওখান চলাচল করতে পারে? কিন্তু অনুমতি লাইনে। আমার মা বোনেরা, 3 নাম্বার হলো স্বামীর অনুমতি ছাড়া মহিলা কোনো কাজ করতে পাবে না। প্রত্যেক কাজে তার স্বামীর অনুমতি নিতে হবে। 4 নাম্বার, খুব শর্টে সেরে যাচ্ছি, একটা করে হাদিস দিয়েছে। 4 নাম্বার, স্বামীর মাল, স্বামীর ইনকাম করা মাল স্ত্রী নিজের মনে খরচ করতে পারে না। দলিল হাদিস শুনুন। যে মৌলবিটা খালি ভেজ লাগিয়ে দিলাইছি, নিজের মনে গামলা কিনে লিছিলাম, নিজের মনে শাড়ি কিনে লিছিলাম, নিজের মনে এটা লিছিলাম, ওটা লিছিলাম, আর বলছে কি যে স্বামীর মাল, স্বামীর অনুমতি ছাড়া 10টা টাকাও মহিলা খরচ করতে পারে না। দলিল। আর যদি অনুমতি দেয় তাহলে 10,000 টাকাও খরচ করতে পারে যদি অনুমতি দেয়, কিন্তু বিনা অনুমতিতে 10টা টাকাও খরচ করতে পারে না। দলিল, আল্লাহ রাসূল বলছেন, লা তুনফিকুল মারাতু শাইআন মিন বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআম, ক্বালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহর নবী বলছেন, কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া তার মাল খরচ করতে পাবে না। যখন এই কথা বললেন, চট করে একজন প্রশ্ন করে দিলেন আল্লাহর নবীকে, ওগো আল্লাহর নবী, ওয়ালা তাম, যদি কাউকে খেতে দেয়। কত সুন্দর প্রশ্ন দেখেন। আল্লাহ রসুল, স্বামীর মাল তো যেটা ইনকাম করে চাল কিনে এনেছে, এটাও তো স্বামীরই মাল। তো কাউকে যদি নিজের মনে খেতে দেয়, তো এটা কি মালে গণনা হবে? এটা কি মাল ধরা যাবে? কাউকে খেতে দিতে পারে না, পারে না নিজের মনে। নবীজি কি বলছেন শুনুন, যাকা আফজালু আমওয়ালিনা, খাবারটা তো হলো আমাদের উত্তম মাল। তাহলে এখান থেকে বোঝা গেল স্ত্রী নিজের মনে কাউকে খেতেও দিতে পারবে না। এবার ফের প্রশ্ন হতে পারে, মৌলভী সাহেব, অনেকগুলো স্বামী বিদেশ খাটে, কাউরির সৌদি আছে, তো কাউরির বাইরে আছে, দিল্লি পাঞ্জাবে আছে, কেউ তো সকালে কাজে যাচ্ছে, সন্ধ্যাতে ফিরছে। এর ভিতরে অনেক সময়তে ফকির মিসকিনও তো বাড়িতে আসে, খাবার চাই না। স্বামী বাড়িতে নেই, ফকির মিসকিন চলে আসলো, এসে বলছে মা দুটো খেতে দাও মা। তো কি করবে তাহলে? তাহলে তো দিতে পাবে না। এই হাদিসের দিকে দেখা যায়, তাহলে তো ফকির মিসকিনকে খেতে দিতে পারবে না। ফকির মিসকিনকে দেওয়ানো যাবে। দলিল সহিহ বুখারীর এই হাদিসটা আপনারা শুনুন, তাহলে বুঝে যাবেন। এতে থেকে দলিল পেশ করে দেওয়া হচ্ছে, ইস্তেদলাল হয়ে যাচ্ছে যে ফকির মিসকিনকে দেওয়ানো যাবে। আল্লাহর নবীর ছোট স্ত্রীর নাম কি? का नाम बा भैया? आयशा। अम्मा आयशा के बारे में सुन ली। আমার নবীজির ছোট স্ত্রী রানীমা আয়েশার কাছে একদিন একটা মহিলা দুটো বাচ্চা মেয়ে সঙ্গে করে ভিক্ষা করতে এলো, সওয়াল করতে এলো। আম্মা আয়েশাকে এসে বলছে, আম্মা গো,
আমরা অনাহারে আছি গো মা, আমাদেরকে কিছু দেন। বন্ধুরে মনে বড় কত আশা নিয়ে এসেছে, দুই জাহানের নবী, দুই জাহানের বাদশার বাড়ি যাব, মনে হয় পেট পরে দুটা খেতে পাবো। আজকে যদি 5 বছরের জন্য প্রধান হয়ে যায়, এমএলএ হয়ে যায়, তার 3 পিঢ়ি খাওয়ার মতো সম্পদ জমা হয়, হয় না? হয় না? কিন্তু আমার নবীরে 23 বছরের নবী, নেতা, দুই জাহানের বাদশা, তবে আমার নবীর বাড়ি কয়তলা ছিল? আজকে 3 বছর হয় না প্রধান হওয়া, বাড়ি 4 তলা হয়ে যায়। আমার নবী সারা বিশ্বের বাদশা, তবে নবীর বাড়ির খবর শুনেন। ফুসোকে ছাউনি মে, কিসের ছাউনি? খাজুরের পাতার ছাউনি। ফুসোকে ছাউনি মে টাটো বিছাওনা, ঘর মা গরিবি না চাঁদি না সোনা। फूसों के छावनी में टाटो बिछाना। अब किसের বিছানাটা ছিল নবীজির? না তো খাজুরের বুনা পাটি। দুপুরের সময়তে উমর ফারুক রাদিয়াল্লাহু, মধ্যখানে জায়গাও সেরকম দেখতে পাই না, একটু একটু ওই কোনাটাতে জায়গা আছে, একটু করে যদি আপনারা চেপে যান তো একটু, ও লোকগুলো কষ্ট করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ভাই, একটু আপনারা চেপে আসুন তো ভাই, একটু মহব্বতের সাথে। আমি আপনাদের মেহমান হাইসিয়তে আপনাদের কাছে আবদার রাখছি, একটু চেপে আসেন, শোনা, একটু চেপে আসেন। আমি অতক্ষণ যতক্ষণ চেপে আসবেন আমি আপনাকে একটা ভোজপুরি শোনাচ্ছি, একটু চেপে আসেন। আইল কাইসান জামানা বুঝাইবে না করে, जेकरा चाही लजाबे के लजाइबे न करे, जेकरा चाही लजाबे के लजाइबे न करे। बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लड़ा तारी बेटी और माई। लाख समझाना पड़े समझ बे न करे, जेकरा चाही लजाबे के लजाइबे न करे। কেমন ভাবে সাটলেন যে একটাও বুঝতে পেল না গো। পর্দা ম্যান, দুটো পর্দা বন্ধ হয়ে আছে, আপনি দেখুন তাড়াতাড়ি। পর্দা ম্যান, দুটো পর্দা বন্ধ হয়ে আছে, আপনি তাড়াতাড়ি দেখুন। আর আপনারা কিভাবে সাটলেন যে আপনারা ওইখানে পর্যন্ত যেতে যেতে থেকে গেল, আর পিছনের লোক ওইভাবে দাঁড়িয়েই আছে, বুঝতেই পারলাম না। একটু আসেন অপারেটর মাস্টার, আপনি আপনার প্রজেক্ট দেখেন, দুটোই বন্ধ হয়ে আছে, দুটোই ভিডিও পর্দা বন্ধ হয়ে আছে, আপনি নিজের দায়িত্ব পালন করেন। তা যা হোক, বলতেছিলাম দুপুরের সময় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়ি আসলেন। কিসের জন্য? নবীর সাথে সাক্ষাৎ করার দরকারে। উমরের আওয়াজ পেয়ে আল্লাহর নবী ঘরের ভিতর থেকে বেরিয়ে আসলেন। নবীজি কিরকম বিছানায় শুয়েছিলেন শুনেন। বাড়িতে যখন আসছেন, নবীজির শরীর থেকে মনে হচ্ছে রক্ত ফুটে ফুটে বেরিয়ে আসবে। খাজুরের পাটির দাগগুলো এমন ভাবে শরীরে পড়েছে, মনে হচ্ছে রক্ত ফুটে যাবে। উমর ফারুক দেখার পরে সহ্য করতে পারে না, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনাকে দেখে আর সহ্য করতে পারি না গো নবী। নবী গো, যদি অনুমতি দেন গো নবী, আপনার জন্য খাজুরের ভুসি দিয়ে একটা মোটা করে তৌসক বানিয়ে আনবো গো নবী। নবীজি বলছেন, ওমর রে, আমি আসিনি মোটা বিছানায় ঘুমাইতে রে উমর, আমি এসেছি আমার উম্মতের কল্যাণের জন্য, আপনার কল্যাণ আমার কল্যাণের জন্য। যেই নবী জীবনে কোনোদিন মোটা বিছানায় ঘুমাইনি, যেই নবী এত কষ্ট করেছেন বন্ধুরে, সেই নবীর বাড়ির খবর বলছিলাম। ফুসোকে ছাউনি মে টাটো বিছাওনা, ঘর মা গরিবি না চাঁদি না সোনা।
ना। अरे भुखवा से बांधिलन सेकम पे पथरिया, तरस गइल दर्शन के हमरी नजरिया। ভোকের কারণে নবীজি নিজেই পেটে পাথর বাঁধে, কেমন বাদশার বাদশা চিন্তা করেন। আমার বন্ধুরা, ওই নবীজির বাড়িতে ওই মহিলা এসে সওয়াল করলো, আম্মা আয়েশাকে বলছেন, আম্মা আমাদেরকে কিছু দেন। কিন্তু ঘরের ভিতরে কি আছে শুনুন। আম্মা আয়েশার ঘরে, দুই জাহানের নবীর ঘরে কি আছে তন্ন তন্ন করে খোঁজার পরে আম্মা আয়েশা বলছেন, বুখারীর ইবারত ভালো করে শুনেন, তিনি বলছেন গায়রা তামরাতিন, মাত্র একটা খাজুর ছাড়া আমার ঘরে আর কিছুই ছিল না। মাত্র একটা খাজুর ছাড়া, কোনো চাল নাই, আটা নাই, দিনার নাই, দিরহাম নাই, কিছু নাই। গায়রা তামরাতিন, বুখারীর ইবারত, গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর। ফাআতাইতুহা ইয়াহা। আল্লাহু আকবার। চিন্তা করেন, এদিকে লক্ষ্য করে হাদিসটা শুনেন। তিনি কি বলছেন যে একটা খাজুর তিনি মুখে নিজের দিতে পারতেন, বা আল্লাহ রসুল বাড়তেন নাই, একটু পরে বাড়ি আসবেন, রসুলের জন্য রাখতে পারতেন, কিন্তু না রেখে তিনি বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওই খাজুরটাই এনে ওই সাইলের হাতে, ওই মহিলার হাতে দিয়ে দিলাম। এই হাদিস থেকে আপনারা কি বুঝতে পারলেন? এই হাদিস থেকে আপনারা কি বুঝতে পারলেন? সাইলকে কোনোদিন খালি হাতে ফিরাতে হয় না, বুঝলেন? এই জন্য একটা মাত্র খাজুর ছিল, আম্মা আয়েশা নিজের মুখে দিতে পারতেন, আল্লাহর রাসূল বাড়ি আসবেন নবীকে আগিয়ে দিতে পারতেন, কিন্তু তাও না রেখে সেটাও ওই মহিলাকে দিয়ে দিলেন। জানতে পারছেন একটা খাজুরে তিনটা লোকের পেট ভরবে না, তারপরও কি করলেন, একটা খাজুর ছিল সেটাই নিয়ে এসে বলছেন ফাআতাইতুহা ইয়াহা, আমি ওটাই এনে দিয়ে দিলাম। আমি কথা বলবো আর 20 মিনিট আপনার কাছে যে আছে আমি কিছু লিব, ইনশাআল্লাহ বিদায় হয়ে যাবো। ফের বেঁচে থাকি তো আগামী দিনে যদি আল্লাহ হায়াত দেন তাহলে এসে লম্বা আলোচনা করব। এজন্য আপনাদের বলবো সময়টাকে নষ্ট করিয়েন না, আসুন একটু, যাতে আমি আপনাকে কিছু দিতে পারি আর কিছু আপনার কাছে নিতে পারি। আসুন, চলে আসুন আপনারা। आबा भैया बैठा, अरे बैठ के सुना भैया, अरे बैठे खातिर अल्लाह भाई देखा पैर में फोल्डिंग दे ले बा। आबा भैया बैठा, बैठ के सुना, नीमन लगी। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا هن عليكم رزقهن وكسوتهن بالمعروف. وقال النبي صلى الله عليه وسلم لا يحل للمرأة أن تصوم وزوجها شاهد إلا بإذنه. अरस बरी से फरस जमी तक, अरस बरी से फरस जमी तक मच गइल शोर।
নবীজি আইলেন ভোরে ভোরে আকা আইলেন ভোরে ভোর अरे से बरी से फर्श जमी तक मच गइल शोर नबी जी आइलन भोरे भोरे आका आइलन भोरे भोर खुश भइलन माँ आमेना उनकर खुशी के नहीं खन ठिकाना खुश भइलन माँ आमेना उनकर खुशी के नहीं खन ठिकाना अबो तालिब के खुशी के मारे नाचे लागल मन के मोर नबी जी आइलन भोरे भोरे आका आइलन भोरे भोर अरे से बरी से फर्श जमी तक मच गइल शोर नबी जी आइलन भोरे भोरे आका आइलन भोरे भोर किस्मत जागल हालिमा के सूखल थन रहल उनकर बकरिया के भगिया जागल हालिमा के सूखल थन रहल उनकर बकरिया के बरकत नबी से थन मा दुधवा बरकत नबी से थन में दुधवा मारे लागल हिलोर नबी जी आइलन भोरे भोरे आका आइलन भोरे भोर कजरारे अखियां नबी के चेहरा गोरे गोर रहमत कूटो कुट के बरल बाउन के पोरे पोर कजरारी अखियां नबी के चेहरा गोरे गोर रहमत कूटो कुट के बरल बाउन के पोरे पोर नबी जी आइलन भोरे भोरे आका आइलन भोरे भोर শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয় মঞ্চের ওলামায়ে কেরাম সামনের দিনদার ইমানদার ভাই ও বন্ধুরা পর্দানশীন মা ও বোনেরা সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান উপাসনা বাসনা কৃতজ্ঞতা সেই মহান আল্লাহর জন্য যিনি আমাদের সকলের আহার দাতা যিনি আমাদের পালনকর্তা যিনি আমাদের মত হায়াতের মালিক সেই মহান আল্লাহর একবার সকলে প্রশংসা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ এবং সালাম নবী কুলের শিরোমণি নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি উপস্থিত মুসলিম ভাই ও বোনেরা আমি আপনাদের প্রায় 300 কিলোমিটার দূরের মেহমান আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম আল কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি তাকে সামনে রেখে আমি আপনাদের সম্মুখে আজকে যে টপিকে কথা বলবো যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে হুকুকুজ জাওজাইন অর্থাৎ স্বামী স্ত্রীর হক একজন স্ত্রী তার স্বামীর উপরে কি কি হক রাখে এবং একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি হক রাখে জানা দরকার আছে না নাই প্রত্যেকটা মানুষের জীবনে স্বামী স্ত্রী হবে না আজকেও হয়ে আছেন তো কেউ কালকে হবেন আর যখন হবেন তখন এক অপরের হক আদায় করতে হবে হক আদায় না করলে পারে আপনাকে হিসাব লাগবে আর না জানার কারণে আজ সাংসারিক জীবনে অশান্তির আগুন জ্বলছে একজন পুরুষকে জিজ্ঞাসা করা যায়
তো তার বউ কি তার উপরে অধিকার রাখে বলতে পারবে না। একজন স্ত্রীকে বলা যায় তো তার স্বামী তার উপরে কি অধিকার রাখে বলতে পারবে না। একজন স্ত্রী নিজের দায়িত্ব কর্তব্য বোঝে না, নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে স্ত্রীর স্বামীর ওপরে। একজন স্বামী নিজের দায়িত্ব কর্তব্য বোঝে না, নিজের ভুল বুঝতে পারে না, দোষ চাপাচ্ছে অন্যের নিজের স্ত্রীর ওপরে, বলছে আমার স্ত্রী ভালো না। একজন মহিলা বলছে, একটা উর্দু বই পড়েছিলাম, দেখেন আমি অল্প কথা বলবো কিন্তু সবটি হাদিস ও কোরআন থেকে বলবো, কারণ আপনাকে এত দূর থেকে এসে কিছু না দিয়ে গেলে আল্লাহর কাছে আমাকে জবাব লাগবে, হিসাব লাগবে। ভাই লক্ষ্য করে শুনবেন ভাইজান, একটা উর্দু বই পড়েছিলাম, ওই বইয়ের ভিতরে একজন মহিলা বলছে, জব मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। কথা বুঝিয়েন, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली, मेरे अंदर कोई कसूर नहीं। কথাটা বুঝলেন? মহিলা বলছে, যখন বৌমা ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যখন শাশুড়ি হয়েছি বৌমা ভালো পাইনি, আমার ভাগ্য খারাপ, আর দোষ নাই বুবু, আর দোষ নাই। আসলে সব দোষ হলো ওর, আসলে নাটের গুরু হলো ওই মহিলা, আসলে চরিত্র খারাপ হলো ওই মহিলার। যখন বৌমা ছিল তার ব্যবহারের কারণে শাশুড়ির সাথে বন্তি পড়েনি,